এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা 22 কাঠালে বিরুদ্ধে প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা আমাদের সাথে রয়েছে। দাদা, এই এলাকায় মিছিল করছেন, কি বলবেন আজকের দিনে? আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আনন্দপুরের কার্যকর্তা ভোটার সবাই এত বড় একটা মিছিল করার জন্য, যেটি বিগত 2-4-5টা ইলেকশনে চাইতে সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে আনন্দপুরে মানুষ গণদেবতা সমর্থন করছে ভারতীয় জনতা পার্টিকে। তাদের আশীর্বাদে আগামী 17 এপ্রিলে আমাদেরকে রেজাল্টটা বের হবে। আমি বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বিজয় করব, এটা আমি আশাবাদী। এই এলাকার জনগণ কতটা আপনার সাথে দিচ্ছেন এই মুহূর্তে? এই প্রথম আনন্দপুরে এত বড় জনসভা হয়েছে, তা থেকে পরিষ্কার বোঝা যায় যে মানুষ কত বাকিভাবে ভারতীয় জনতা পার্টিকে চাইছে। একটা সময় এই এলাকায় আপনি প্রচার করতে পারেননি, এখন প্রচার করছেন, কি বিশ্বাস? এটাই তো মানে এটাই তো আনন্দের মুহূর্তে যে এই এলাকার মধ্যে মানুষ এত বড় সমর্থন পেয়েছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তার মধ্যে আমি খুব আনন্দিত এবং উৎসাহিত। একেবারে আনন্দপুরের মতো জায়গায় কোনো এক সময় প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা তিনি কিন্তু প্রচার করতে পারেননি এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রচার করছেন এবং প্রচারের জোরালো যে দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে লম্বা লাইন এবং মানুষের যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাস কিন্তু প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা তিনি নিজেও জানিয়েছেন আগামী দিনে অর্থাৎ এই প্রার্থীকে বিজয়ী করবেন, যার জন্য একটা সময় তিনি এই জায়গায় দাঁড়িয়ে মিছিল করতে না পারলেও এই স্বতঃস্ফূর্ততা দেখে তিনিও প্রত্যাশা করছেন আগামী দিনে এই জায়গা থেকে বিপুল পরিমাণ ভোট তিনি সংগ্রহ করতে পারবেন।